মুভিটির শুরু হয় দুটি সাপের দৃশ্য দিয়ে। একটি সাদা রঙের সাপ এবং অন্যটি সবুজ রঙের সাপ। তারা দুজনই বোন ছিল। দেখতে তাদের বেশ কম বয়সী লাগলেও তাদের বয়স ছিল 1000 বছরেরও বেশি। সাদা সাপটির নাম ছিল সুজন। তাদের দুজনেরই মানুষের রূপ ধারণ করার ক্ষমতা ছিল। একদিন পাহাড়ে থাকার সময় তারা শিয়ান নামের একটি ছেলেকে দেখতে পায়। শিয়ান পাহাড়ের ফুল খাচ্ছিল। এটা দেখে দুটি সাপই খুবই অবাক হয়ে যায় এবং চিন্তা করে, মানুষ কি ফুলও খায়? আসলে শিয়ান তার বন্ধুদের সাথে সেখানে ভেষজ ঔষধ খুঁজতে গিয়েছিল। শিয়ান একা একাই পাহাড় বেয়ে উপরে উঠছিল। তখন সবুজ সাপটি পুরোপুরি তার সাপের রূপ ধারণ করে সেখানে আসে এবং শিয়ানকে ভয় দেখায়। ভয়ের চোটে শিয়ান পাহাড় থেকে হাত ছেড়ে দেয় এবং নদীতে পড়ে যায়। এটি দেখে সাদা সাপ অর্থাৎ সুজনের শিয়ানের প্রতি মায়া হয় এবং তার শিয়ানের জন্য খুবই খারাপ লাগে। তাই এই কারণে সুজন মানুষের রূপ নিয়ে নদীতে ঝাঁপ দেয়। সে শিয়ানকে নিজের শ্বাস দিয়ে তার জীবন বাঁচায়। শিয়ানকে সাহায্য করার পর সুজন সেখান থেকে চলে যায়। এরপর শিয়ানের যখন চোখ খোলে সে দেখে তার চারপাশে তার বন্ধুরা রয়েছে। সে তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে যে মেয়েটি তার জীবন বাঁচিয়েছিল সে কোথায় গেল। কিন্তু তার বন্ধুরা বলে এখানে কোনো মেয়ে ছিল না, এটি শুধুই তার কল্পনা ছিল। সেই দিন গ্রামে একটি উৎসব পালন করা হচ্ছিল। এই উৎসবে মন্দিরের গুরু এবং তার শিষ্যরাও যাচ্ছিলেন, কারণ তাদের সন্দেহ ছিল যে এই উৎসবে দানবরা মানুষকে মেরে ফেলবে। শিয়ান গাছন্ত ঔষধ নিয়ে সেই পথেই যাচ্ছিল। এই কারণে সে মন্দিরের গুরু এবং তার শিষ্যদেরকেও তার সাথে নিয়ে যায়। অন্যদিকে সাদা সাপ সুজন শিয়ানকে নিজের শ্বাস দেওয়ার পর তাকে সাহায্য করার পর সেই মুহূর্তটিকে খুবই মিস করতে থাকে। সে কিভাবে শিয়ানকে নিজের শ্বাস দিয়ে তার জীবন বাঁচিয়েছিল সেই জিনিসটাই সে ক্রমাগত মনে করতে থাকে। আসলে সে শিয়ানের প্রেমে পড়ে গিয়েছিল। সুজন তার বোন সবুজ সাপকে বলে যে সে সেই ছেলেটির সাথে দেখা করতে চায় যাকে সে শ্বাস দিয়েছিল। এটি শুনে সবুজ সাপ তার বোনকে নিয়ে গ্রামে হওয়া উৎসবে চলে যায়। সেই রাতে মাস্টার এবং তার শিষ্যরা দানবের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে এসেছিল, কারণ তারা জানতো যে দানবরা যে কোনো সময় মানুষের উপর আক্রমণ করতে পারে। উৎসবে সবুজ সাপটি মাস্টারের শিষ্যের সাথে দেখা করে আর এক পর্যায়ে সে তাকে পছন্দ করতে শুরু করে, যার কারণে সে তার সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু মাস্টারের শিষ্য বলে, আপাতত আমি তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ আমি এখানে সেই দানবদের ধরতে এসেছি যারা মানুষদের উপর আক্রমণ করতে চলেছে। কিন্তু সে তো জানতো না যে যেই মেয়েটির সাথে সে কথা বলছিল সে নিজেও একটা দানব। এরপর সবুজ সাপটি শিয়ানকে দেখতে পায়। সে তার কাছে যায় এবং তাকে বলে যে তার বোন তাকে অনেক ভালোবাসে এবং তার সাথে দেখা করতে চায়। তখন শিয়ান বলে সে তার বোনকে চেনে না, সে তার বোনের সাথে দেখা করতে অস্বীকার করে। এটি শুনে সবুজ সাপটি নদীতে ঝাঁপ দেয় এবং শিয়ান যেই নৌকায় ছিল সেই নৌকাটিকে সে ধাক্কা দিয়ে তার বোনের কাছে নিয়ে যায়। শিয়ান সুজনের কাছে আসতেই সে তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন শিয়ান বলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। কিন্তু আমি জানি না যে সেই মেয়েটি আসলে কে। সে আমাকে শ্বাস দিয়ে আমার জীবন বাঁচিয়েছিল। এটা শুনে সুজন সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সে আমার সম্পর্কেই কথা বলছে এবং সেও আমাকেই ভালোবাসে, ঠিক যেমন আমি তাকে ভালোবাসি। বিশ্বাস করানোর জন্য সুজন তাকে আবার জলের নিচে নিয়ে যায় এবং সে তাকে আবার সেই ঘটনাটা পুনরাবৃত্তি করে দেখায় যে সেই তার জীবন বাঁচিয়েছিল। এখন শিয়ানো জানতে পেরেছে যে এই সেই মেয়েটি। ওদিকে মাস্টারের শিষ্যরা কিছু দানবকে দেখতে পায়। এই কারণে সে সাহসের সাথে সেই দানবদের মোকাবেলা করে। কিন্তু এই লড়াইয়ের সময় একটি দানব মাস্টারের শিষ্যকে কামড় দেয় আর এই কারণে সে তার গুরুকে সাহায্যের জন্য ডাকে। তখনই সেখানে মাস্টার এসে তাদের মোকাবেলা করে। তিনি তাদের নরকে নিয়ে যায় এবং সেখানে পুড়িয়ে মেরে ফেলে। পরের দিন সুজন শিয়ানের বাড়িতে যায়। শিয়ান তাকে তার বাড়িতে দেখে খুবই খুশি হয়। তারা দুজনেই একসাথে থাকতে শুরু করে এবং একদিন তারা বিয়েও করে নেয়। মাস্টারের শিষ্য যখন উৎসবের দিন দানবের সাথে লড়াই করছিল তখন একটি দানব তাকে কামড়ে দিয়েছিল আর এই কারণে মাস্টারের শিষ্য দেখতে দেখতে দানবে রূপান্তরিত হচ্ছিল। আর তাই সে খুবই হতাশ হয়ে পড়ে এবং তার জীবন নিয়ে খুবই বিরক্ত হয়ে যায়। সে চিন্তা করতে থাকে সে যদি দানব হয়ে যায় তাহলে সে সাধারণ মানুষের ক্ষতি করবে, আর সে এটা করতে চাচ্ছিল না। আর এই কারণে সে একটি নির্জন জায়গায় গিয়ে নিজেকে শেষ করে দিতে ধরে। যখন সে এমনটা করছিল তখনই সেখানে সবুজ সাপটি চলে আসে। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন এমন করছো, দয়া করে এমন করো না। যার উত্তরে মাস্টারের শিষ্য বলে আমি দানব হয়ে যাব, আমি মানুষের জন্য বিপদ হতে পারবো না, এই কারণে আমি নিজেকে শেষ করে দিচ্ছি। এটা শুনে সবুজ সাপও তাকে তার বাস্তবতা জানায়। সে তাকে তার সাপের মতো জিভ দেখায় এবং বলে যে তুমি যদি দানব হয়েও যাও তাতেও কোনো সমস্যা নেই, আমিও তো একজন দানব। এরপরে আমরা মাস্টারকে দেখি, যিনি গ্রামে যান। তিনি দেখেন যে সেখানে দানবদের শিকার হওয়া মানুষজন ছিল।
সেই লোকেরা সমস্যায় ছিল এবং কষ্টের সম্মুখীন হচ্ছিল। এই কারণে শিয়ান লোকেদের বাঁচানোর জন্য ভেষজ ঔষধ তৈরি করতে থাকে। কিন্তু সুজন জানতো না যে সেই লোকদের উপর সেই শক্তিশালী এবং বিপজ্জনক দানবরা আক্রমণ করেছিল। এই কারণে শুধুমাত্র গাছন্ত ওষুধ দিয়ে সেই লোকেদের সুস্থ করা সম্ভব নয়। তাই সুজন তার স্বামী শিয়ানকে সাহায্য করার জন্য এবং সেই লোকদের জীবন বাঁচানোর জন্য তার শ্বাস সেই ভেষজগুলিতে ভরে দেয়। সুজনের কাছে একটি ইঁদুর ছিল যা তার বন্ধু ছিল। সেই ইঁদুর সুজনকে বলে, তুমি এটা কি করছো? তুমি তোমার শ্বাস দিচ্ছ? তুমি কি জানো এটা তোমার জন্য কতটা বিপজ্জনক হয়ে পড়বে? তোমার শ্বাসের শক্তি বের হয়ে গেলে তুমি দুর্বল হয়ে পড়বে। কিন্তু সুজন তার স্বামী শিয়ান এবং লোকদের সাহায্য করতে চেয়েছিল। যখন শিয়ান গ্রামের লোকেদের তার তৈরি ঔষধ পান করায়, এটা দেখে মাস্টার হতবাক হয়ে যায়। কারণ মাস্টার জানতো যে আর যাই হোক, এই সামান্য ওষুধ দিয়ে এত গুরুতর লোকেরা কখনোই সুস্থ হওয়া সম্ভব ছিল না। কিন্তু এখন সেই লোকেদের সুস্থ হতে দেখে মাস্টার অবাক হয়ে যায় এবং কিছুই বুঝতে পারে না। এই কারণে তিনি শিয়ানকে জিজ্ঞাসা করে যে এই ওষুধ তৈরি করতে কি কেউ তোমাকে সাহায্য করেছিল? যার উত্তরে শিয়ান বলে, হ্যাঁ, আমার স্ত্রী আমাকে এই ভেষজগুলি তৈরি করতে সাহায্য করেছিল। আর তখনই মাস্টার বুঝতে পারে তার স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়, বরং সে একটি দানব। এই কারণে মাস্টার শিয়ানকে তার সুরক্ষার জন্য একটি পবিত্র ছুরি দেয়। এরপর মাস্টার সুজনের কাছে যায় এবং তাকে বলে, তুমি কেন এমন করছো? তুমি দানব হয়ে মানুষকে বিয়ে করেছো এবং মানুষের সাথে মানুষ সেজে থাকো। তুমি দানব হয়ে মানুষকে বিয়ে করেছো কেন? আর তার সাথে তুমি কেনই বা সংসার করছো? বর্তমানে আমি তোমাকে কিছুই বলবো না। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ তুমি একটি ভালো দানব। তুমি শিয়ানকে ছেড়ে চলে যাও, নইলে ফলাফল ভালো হবে না এবং আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে মাস্টার সেখান থেকে চলে যায়। রাতে শিয়ান যখন বাড়িতে আসে, তখন সে মদ নিয়ে আসে। আর এটা কোনো সাধারণ মদ ছিল না, বরং এতে ঔষধ মেশানো ছিল, যাতে সাপের কামড়ের বিষ না ছড়ায়। কিন্তু সুজন তো নিজে একটি সাপ ছিল। শিয়ান সুজনকেও সেই মদ পান করিয়ে দেয়। মদ পান করার পর সুজনের অদ্ভুত লাগতে শুরু করে। তার শরীর খারাপ হতে থাকে। এই কারণে সে নিজেকে একটি ঘরে তালাবদ্ধ করে ফেলে। শিয়ান তাকে বহুবার জিজ্ঞাসা করে যে তুমি কেন এমন করছো? তুমি কি আমার কোনো কথায় রাগ করেছো? এক পর্যায়ে সুজন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, আর সে সাপে রূপান্তরিত হয়ে যায়। সুজনকে ধরার জন্য মাস্টারও সেখানে চলে আসে এবং তাদের দুজনের মুখোমুখি হয়। তখন শিয়ান সেই পবিত্র ছুরি দিয়ে সুজনকে আঘাত করে, যেই ছুরিটি তাকে মাস্টার দিয়েছিল। কারণ সে জানতো না যে এই সাদা সাপটি তার স্ত্রী। ছুরি লাগার সাথে সাথে সুজন তার বোন সবুজ সাপের কাছে চলে আসে। এখন যেহেতু সুজনকে এই পবিত্র ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তাই সে আর কখনো মানুষের রূপ নিতে পারবে না, বরং সাপই হয়ে থাকবে। শিয়ান মাস্টারকে জিজ্ঞেস করে যে তার স্ত্রী কোথায় গেল, যার উত্তরে মাস্টার বলে, আসলে এই সাদা সাপটি তোমার স্ত্রী ছিল। তুমি এমন একটি সাপকে বিয়ে করেছিলে যার বয়স 1000 বছরেরও বেশি ছিল। শিয়ান এটা শুনে খুব হতবাক হয়ে যায়। তখন সুজনের বন্ধু ইঁদুর শিয়ানকে বলে, এমন একটি ঔষধ আছে যা সুজনের জীবন বাঁচাতে পারে, কিন্তু সেই ঔষধটি সংগ্রহ করা খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপদমুক্ত নয়, কারণ সেখানে দানবের ছায়া আছে। কিন্তু তা সত্ত্বেও শিয়ান সেখানে চলে যায় এবং সাহস করে সেই ঔষধটি সংগ্রহ করে। কিন্তু শিয়ানের উপর সেই দানবের ছায়া পড়ে যায়। এই কারণে মাস্টারের সমস্ত সঙ্গী একসাথে শিয়ানকে বাঁচানোর চেষ্টা করে। ইঁদুরটি গিয়ে সুজনকে সেই ঔষধটি দিয়ে দেয়, যাতে তার জীবন বেঁচে যায় এবং এখন সে আবার মানুষের রূপ নিতে পারবে। সুজন সুস্থ হতেই সে মাস্টার এবং তার সঙ্গীদের উপর আক্রমণ করে, কারণ সে বুঝতে পারছিল যে এই লোকেরা শিয়ান এবং তাকে আলাদা করতে চায়। কোনোভাবে সুজন শিয়ানকে একটি জায়গায় নিয়ে আসে। সে শিয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? কিন্তু শিয়ানের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল, তার কিছুই মনে পড়ছিল না এবং সে তার স্ত্রী সুজনকেও ভুলে গিয়েছিল। সুজন মাস্টারকে জিজ্ঞাসা করে যে তুমি আমার স্বামী শিয়ানের সাথে কি করছো, কারণ সে আমাকে ভুলে গেছে। কিন্তু কিছুক্ষণ পরে শিয়ানের সবকিছু মনে পড়ে যায় এবং সে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সুজন একজন দানব ছিল। এই কারণে মাস্টার তার শক্তি ব্যবহার করে একটি প্রাচীন বাড়ি তৈরি করেন এবং সুজনকে চিরকালের জন্য তাতে বন্দী করে রাখেন। সেই বাড়ি থেকে বাইরে আসা একেবারেই অসম্ভব ছিল। কিন্তু শিয়ান তার পুরো জীবন তার স্ত্রী সুজনের জন্যই অপেক্ষা করতে করতে কাটিয়ে দেয়। মাস্টারের সঙ্গীও এখন একজন দানব হয়ে গিয়েছিল, কিন্তু সে একজন ভালো দানব ছিল এবং সে চিরকালের জন্য মাস্টারের সাথে থেকে যায়। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।